আমার নাম রূপসী। নামের বিচারে আমার রূপ যথার্থ নয়, তাই জন্মের পরই পুরুষের চোখে আমি তেমন আহামরি কিছু নই। এই নিয়ে আমি তেমন ভাবি না। আমার মা শাহানা বেগম ভাবেন, কিন্তু আমার বাবা মেকআপ ম্যান আলম সাহেব এসব নিয়ে ভাবেন না। ভাবনার সময়ও তার হাতে নেই। হয়তো ভাবেন, আমি জানি না। বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই? দায়িত্ব নাই কে বলছো তোমারে? আমার মেয়ে তো দেখতে খারাপ না, ওর থেকে কুৎসিত কুৎসিত মেয়েদের চেহারা বিয়ে হয়ে যেতেছে, অথচ আমার মেয়েটার বিয়ে হইতেছে না। কি হলো, কথা কও না কেন তুমি? আরে দূর, রাত দুপুরে চেঁচামেচি করো তো, ঘুমাইতে তো। কালকে সকালে আমার শুটিং, ভোরবেলা উঠতে হবে। ঘন্টার শুটিং তোমার? মা প্রতিদিন এই বিষয়টা নিয়ে বাবার সাথে ঝগড়া করেন। আমাকে কোনো পুরুষের হাতে শর্ত সাপেক্ষে তুলে দিতে পারলেই তিনি যেন স্বস্তি পান। কিন্তু পুরুষরা আমার ব্যাপারে যেন একটু বেশি পুরুষবাদী। জোর করলে আপদ ভাবতে শুরু করে। এটা যে জোর করার বিষয় না তা মা বুঝতে চান না। বাবা বুঝেন, তিনি বিরক্ত হন। নতুন করে আর তিনি শিখতে চান না, ঘুমাতে চান। হিরো একটু রেডি করে দাও না, রেডি যেতেছে তো। হ্যালো, হ্যাঁ এই তো ভাই আসতেছি। হ্যাঁ না না, বেশিক্ষণ লাগবো না, এই আধা ঘন্টার মধ্যে চলে আসবো। কে? 5 মিনিট? আমি কি জাদুকর নাকি মিয়া? হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসবো? পাগলের মতো কথা। কে? ওই মিয়া আপনি পাগল, আপনি বড়টা পাগল মিয়া। আপনি ডাইরেক্টরে কোন আমার লগে কথা কইতে? কত সব ফাউল। এই তুমি খারাপ আছো কা? যাও তাড়াতাড়ি হিরো রেডি করে যাও। আয় তাড়াতাড়ি আয়, যাবি না? হ্যালো। প্রতিদিনের শিডিউল অনুযায়ী বাবা শুটিংয়ে যেতে রেডি হন। ইদানিং আমার ছোট ভাই হিরু বাবার সঙ্গী হয়েছে। কিছুদিন হলো তার এই পেশার কৌতুক মিটে গেছে, তাই অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। বাবা হয়তো এই কারণে বিরক্ত, আমি যেতে পারছি না বলে। ও আসসালামু আলাইকুম মৌসুমী আপা,
কেমন আছেন? না না মৌসুমী ভাই, আজকে তো পারবো না। না না আজকে পারবো না, বুঝছেন? না না এফডিসিতে শুটিং আছে, পারবো না আজকে। আমি এক কাজ করি, ওই যে আমার শিষ্য আছে জলিল, ওরা পাঠিয়ে দিই। না না ওর হাত খুবই ভালো। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, সালাম। ভাই কি মেকআপ ম্যান? আরে মেকআপ ম্যান না, মেকআপ ম্যান না, মেকআপ আর্টিস্ট। যে ফিল্মের হিরো হিরোইনরা যেমন আর্টিস্ট, ওরকম আমিও আর্টিস্ট। যাও যাও যাও, স্পিডে যাও, স্পিডে যাও। হিরো চলে গেলে আমি একা হয়ে যাই। মায়ের চোখকে আমি তখন ভীষণ লজ্জা পাই, ভয় লুকাই আমার রূপ নিয়ে। এবারের পাখিটা যেন আমার বড় আপন, আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। না আমার রূপ, না আমার দোষ। আমি জানি ঠিক এমন করে কেউ একজন আমাকে আপন করে নেবে। আমার রূপ নিয়ে যার মাথা ব্যথা থাকবে না, হাত ধরবে, ভালোবাসবে এই রূপসীকে। তুমি এখানে কিসের পাঠ করতেছো? ড্যান্স গ্রুপে আছি। ও ড্যান্স গ্রুপে। তুমি তো অভিনয় করতে পারবা, তুমি ফটোজেনিক আছো। আমার পরিচিত ডাইরেক্টর আছে সেলিম ভাই, খুব ভালো জানে আমারে, আমার সাথে পরিচয় করে দেবো না। এই তো এখানে। হ্যাঁ আনন্দ হয়েছে? হ্যাঁ এই তো ভাই 1-5 মিনিট। এতক্ষণ লাগে নাকি ভাই? এতক্ষণ ডিরেক্টর তো আমাকে বকাবকি করতেছে, তাই না? আরে বাবা ফিনিশিং টাচটা তো দেবো নাকি? না ওদিকে তো লাইট ওকে হয়েছে, আমার উপর তো চিল্লাচ্ছে ডিরেক্টর। আসতেছে আসতেছে, বলো যে আসতেছে। লাইট লাইট করা হয়ে গেছে, তাড়াতাড়ি করেন আপনি। দেখছো কিরকম গরম? নতুন নতুন ডাইরেক্টর, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়েছে তো অনেক ধরার সরা জ্ঞান করে আর কি। ক্যামেরা অ্যাকশন। কি জন্য ডেকেছো বলো? কি ব্যাপার, এত দেরি হলো কেন? কাজ ছিল তাই দেরি হয়েছে। কাজ ছিল মানে তুমি জানো না আমি 1 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি। কাজ থাকলে দেরি হবে না? আচ্ছা তোমাকে মোবাইলে ফোন করলে পাওয়া যায় না, তোমার মোবাইল থেকে বন্ধ। তাছাড়া আমি শুনলাম তুমি নাকি আরেকটা নাম্বার ব্যবহার করো, কই সেই নাম্বারটা তো আমাকে দাও নাই। সূর্য, আমি আরেকটা নাম্বার ইউজ করি। ওকে কাট 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 কাট। ক্যামেরা দিকে নিয়ে আসো, ক্যামেরা অ্যাঙ্গেলে 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 মেকআপ মেকআপ। এই ক্যামেরা দিকে হট করো, হট 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 করো। হ্যাঁ ঘুরাও, এদিকে এদিকে ঘুরাও, করো দেখুন দিছো। ওকে রেডি হয়েছে তোমার মুভি হয়েছে। 1 মিনিট বস, নাকি দেখি চুপটা। আরে আয়নাটা ঠিক করে ধরেন না রে ভাই। ঘুরাও। হ্যাঁ বুঝছি, তবু একটু দেখি। আমার মেয়ের মুখে দাগ থাকলে কি হইব? ওর মনটা কিন্তু খুব ভালো, একদম পানির মতো পরিষ্কার। আপনি মনের কথা শুনলেন, আরে পানিতেও তো ভেজাল আছে, এই খবর আপনি জানেন? আচ্ছা যাক, এখন যেটা কইতেছি, আপনার মেয়ে ঘরে করে কি সারাদিন? একটু রূপচর্চা তো করতে পারে নাকি? বাজারে রূপচর্চার জিনিস কম আছে, আপনার কোন স্নো পাউডার কত কিছু আছে, কি নাম বাইরেছে নতুন, উপটান কি চন্দন ফন্দন কত কিছু আছে, এগুলো তো লাগাতে পারিস। রূপসীর মুখে যে দাগটা আছে ওইটা জন্মদাগ, হাজার কিছু করলে ওইটা যাব না। আচ্ছা যাক, এগুলো লাগানোর দরকার নেই। এখন আপনি মনে করেন যে অলিতে গলিতে বিউটি পার্লার হয়ে গেছে, এটা তো আপনি জানেন, ব্যাঙের ছাতার মতো খালি গজিয়েছে। ওইখানে যা, একটু রূপচর্চা কর। আচ্ছা ওইটাও যদি না পারো তাহলে ঘরে বসে থেকে তুই কী কয় এটা, আলু পিস গালে লাগা, আপনার হলুদ পিস, কত কিছু, কত বাড়িতে যাই দেখি যে মেয়েরা এসব পিসা গালে লাগে বয়ে থাকে। হ্যাঁ, সে কি শশা কাইটা চোখের মধ্যে দিয়ে রেখে দেয়। আচ্ছা যাক, আপনি কোনো চিন্তাই করেন নাই ব্যাপারে, আপনার মেয়ের দায়িত্ব তো সব আমার। আমি কইছি না আমি 200 বিয়ে দিচ্ছি, আপনি জানেন? এই 200 ভিতরে 100 থাকে বিদেশ, আপনি তো কোনো খবরই রাখেন। আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আপনার মেয়ের পাত্র আমি, যোগ্য পাত্র আমি আপনার হাতে তুলে দেবো, আপনার কথা দিলাম। কিন্তু কথা হইলে তো এমনি তো আর মানে বুঝেন না, চিরা তো ভিজে না পানি ছাড়া। এখন চিরারে তো ভিজে তুই, নাহলে কেমন হইব? সব কিছু যদি খুলেও কই তাহলে হইব।
কি রে পরীক্ষা কেমন হলো? ভালো। তোর? আমার আর কেন যে এই সাবজেক্টে পড়তে আসলাম, দেখিস একদিন সত্যি পাগল হয়ে যাব। চল ক্যান্টিনে যাই। না রে, আমাকে বাসা যেতে হবে। আরে চল বাসায় পরে যাইস, আগে ক্যান্টিনে গিয়ে চা নাস্তা কিছু খাই। না রে। চল চল চল। আচ্ছা, কত বছর ধরে হলো তোমার? তো বস 30 বছর। 30 বছর, বাপরে বাপ। তাহলে তো তোমার হাত অনেক পাকা। আপনার তো বস দিন দিন গেলে ইয়াং হইতেছেন। ইয়াং হইতেছে না? আপনার তো মেক ডাবল করা দরকার। দেখি বস চোখটা করে। আলম ভাই, এখন আমার নাচের শট, একটু তাড়াতাড়ি মেকআপ দিবেন তো। বসেন একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, ডিরেক্টর কল, বুঝছেন না কেন? বসেন, একটু দেরি হবে। দেরি হবে কেন? আমার তো ডিরেক্টর কল, দেরি হলে ডিরেক্টর চেঁচামেচি করবে। একটু আগে আসতে পারলেন না? দেখতেছেন একজন সিনিয়র আর্টিস্টের মেকআপ করতেছে। শোনেন, এখানে কাজ করতে হলে সিনিয়র জুনিয়র মানতে হবে। আর একদিন আগে যে আসে সেও কিন্তু সিনিয়র, বুঝছেন? একটু বসেন, সময় লাগবে। দেখছেন টেলিভাই? দেখলাম তো। হ্যাঁ, আসছে কবে? আমার তো মনে হয় 9টার সময় আসছে, 9:15 না বাজতে বিদায় হয়ে যায়। হ্যাঁ, 30 বছর ধরে কাজ করতেছি তো, আরে বাপরে দেখলেই বাপ। বুঝি যে কে টিকবে টিকবো না। এরা এ টিকবে না খুব একটা। এরা কোত্থেকে আসে, কখন যায়, কে জানে এসব। কিসের আর্টিস্ট লাগে, কি অভিনয় করে তাও যায় না। দেখো তো এই জায়গাটা একটু উঠিয়ে দাও তো এই জায়গাটা। একটু তাড়াতাড়ি আসেন, গাড়িটা দেখে একটু যাই। জায়গা নেই তো। ও জায়গা নাই তো, চাপে চেপে যাওয়া যায় না? কেমন করে? আশ্চর্য ব্যাপার। ওই বুলেট, কি সালম ভাই? ওই বুলেট, এই যাবো কেমনে? গাড়ি তো খালি নেই, সিট। সিট নেই তাহলে যাবো কেমনে? রিক্সায় যান। আরে আশ্চর্য ব্যাপার, রিক্সা যান? আমি কটা বাজেছি রিক্সা যাবো? হ্যাঁ, কনভেন্স দিছি না, সিএনজিতে যান। সিএনজিতে যান? সিএনজিতে যান। ফাজিল। এই ইরুয়া, এই, ছেলে নাকি দুবাইতে থাকে, ছোট কাল থেকে ওইখানেই মানুষ, ব্যবসা বাণিজ্য নাকি ওইখানেই আছে। কি এলো, কথা বল না কেন? কি বলবো? তুমি তো প্রত্যেকদিন শত শত মেয়ের উদ্ধার করে দিতেছো মেকআপ দিয়ে, নিজের মেয়ের উদ্ধার করতে পারো না? হ্যাঁ, আমার মেয়ের উপসী দেখতে কি এতই খারাপ? তুমি এত চেঁচামেচি করে কথা বলো কেন? হ্যাঁ, ছেলে পক্ষ আসতেছে, আসুক, মেয়ে পছন্দ করুক, তারপরে কথাবার্তা ফাইনাল করা যাবে। আমি কথা বললে চেঁচামেচি হয়ে যায় না? সারাদিন তো থাকো শুটিং ফুটিং নিয়ে, আশেপাশে নায়িকা না থাকলে কথা বলে আরাম পাও না নাকি? তুমি এটা কি বললা? হ্যাঁ, তুমি তাদের সাথে আমার সম্পর্ক জানো? হ্যাঁ, তাদের সাথে আমার কাজের সম্পর্ক। তুমি এত বছর ধরে আমার সাথে সংসার করতেছো, আমার চিনো না? তোমার চিনার আমার দরকার নেই, তোমার আমি যথেষ্ট চিনছি, চিনে আমার জীবনটা একদম ছিন্ন ভিন্ন করে বানাইছি, বুঝছো? তুমি তো বাড়ির কোনো খবরই রাখো না, সব আমার ঘাড়ে, সব আমার ঘাড়ে দিয়ে রাখছো, যথেষ্ট হয়েছে। বাবা যথার্থই বলেছেন, ছেলেপক্ষ আসুক, আমার রূপ তাদের মুগ্ধ করুক, তারপর ফাইনাল কথা বলা যাবে, মানে বিপদকে সুপথে পরিণত করা যাবে। আমি যেন মাঝ সমুদ্রে আটকা পড়া পালতোলা নৌকা, পালে হাওয়া লাগলেই যেন কুল পাবে, কিন্তু এই হাওয়া ঐশ্বরিক হাওয়া। বাবা বিশ্বাস করেন, আমিও করি। মা বিরক্ত হন, তার ধারণা হাওয়া টাওয়া কিছু না, বাবা চাইলে এই নৌকাকে তীরে ফিরাতে পারেন।
এমন ক্ষমতা যেন তার আছে, এটা তার বাবার ওপর বিশ্বাস। মায়েরা এমনই হয়। বুঝছো না? বুঝছি তো, চল জলদি চল 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 চল। এই হয়েছে মানে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি বুঝুম, তুমি কে? কেন কি সমস্যা? আমার তো কাজই এটা। আরে তোমার কাজ এটা মানে কি 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 কইতে যাও না কিসের লাইট ওকে, এখন যাইতে হবে তো। আরে লাইট ওকে মানে যাও, বলো যে এখনো হয় না, যাও আসতেছে যাও। সমস্যা কি এখন? আমার কই সমস্যাটা কি? আরে মেকআপ কি হয়েছে না না হয়েছে সেটা তো আমি বুঝবো, তুমি কেনা? হয়েছে তো মেকআপ আপ যত যাও ডিরেক্টর বলো যাও, সময় লাগবে যাও। তাড়াতাড়ি করেন আপনি। আরে যাও না তুমি মিয়া, তাড়াতাড়ি করেন। বিয়াদব কথা যায়। দেখছেন না দেখছেন কিরকম বিয়াদবি করলো? বাদ দেন তো আলম ভাই, অ্যাসিস্ট্যান্টের কথায় কান দিতে নাই। না কিরকম হুট করে মাঝখানে ঢুকে পড়ে, হাজির কথা কার। আজকে আমি ডাক্তারের কমপ্লেন করবো তো, হয় ইউনিটে ও থাকবো নাহলে আমি থাকবো, হাজির কথা কার। এই মাছ দিলা কেন? মাংস দাও। মাংস তো নাই স্যার। আশ্চর্য ব্যাপার, জানো না যে আমি মাছ খাই না, মাংস খাই। মাংস না থাকলে কি করবো স্যার? মাংস নাই নাই স্যার। তো মাংস থাকে না কেন? জানো না যে আমি মাছ খাই না, আমার জন্য তুলে রাখবো না মিয়া। মাংস নাই এটা কথা নাকি? এই কি আলম ভাই? আরে জানে যে আমি মাছ খাই না, তারপর মাছ এনে দেয়। তুই গরু দাও, গরু নাই? গরু নাই তো। ছাগল দাও। স্যার তো ছাগল খায় না। এটা চালাই নেন আলম ভাই। এই সালামো কেমনে সুদাবাদ কেমন নাকি? আচ্ছা নেন না, চালাই নেন না। হ্যাঁ ডাল দাও ডাল দাও। হ্যালো। মাছ দেয়, জানে যে আমি মাছ খাই না, তারপরে মাছ এনে। শুটিং এর সময় তোর কি বকা টকা দেয় নাকি? না বাবা। বকা দিলে আমার বলবি। আরে রাখো না, তোমার সাথে পেছন পড়ার আমার টাইম নাই। আমার শুটিং চলতেছে, তোমার যে শিডিউল দিছে সেই শিডিউলে কাজ হবে, এটা মাথায় রেখো বাস। ওকে, খোদা হাফেজ। আলু ভাই কি বল? আমি আসছিলাম, এই যে মেয়েটা, হ্যাঁ। মেয়েটার এই এই দাগটা ঢেকে দেওয়ার জন্য সম্ভব না? সম্ভব। কি বলছিলাম তোমারে, হ্যাঁ খামাখতার জাতীয় পুরস্কার পায় না এই হাত, খালি একবার ছুঁয়ে দেবে তোমার চেহারা থাকবে না, অন্যরকম একটা চেহারা হয়ে যাবে। তাহলে কাল সকালে তুমি চলে আসবা। হ্যাঁ। এই আলম ভাই, এই নায়িকা আসতে তো একটু লেট হয়, তার আগে তার আগে এটা ঠিক সেরে আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দিদি তুমি কালকে তাহলে সকাল সকালে চলে এসো। ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা দাদা একটু আব্বা একটা কথা বলবো? কি কথা? কাল রূপসী আপা অনেকক্ষণ কাঁদছিল। হ্যাঁ কাঁদছিল কেন? আমার কিছু বলে নাই তো। কি রে, তোর পরীক্ষা কেমন হইতেছে? ভালো পাস করতে পারবি তো? মনে হচ্ছে। তুই কি আমার উপর রাগ করছিস নাকি? কেন বাবা, আমার কোনো বিহেভে কি তোমার এরকম মনে হয়েছে? না ওই ভাত খাইছিস? না, আয় খাবি আয়। পরে খাবো, তুমি যাও। আরে আমার সাথে খাবি আয়। আয় বন্ধ কর বই। অনেক দিন পর বাবা আমার সাথে হাসি মুখে কথা বললেন। আমার খুব ভালো লাগছে, খুশিতে চোখে পানি এসে যাচ্ছে। আমার বাবাকে আমি এমনই দেখতে চেয়েছিলাম, কিন্তু তিনি সারাক্ষণই গম্ভীর হয়ে থাকেন। আমি যে আমার জন্য দায়ী না এটা বাবা জানেন, তবুও তিনি অন্যরকম। কোথায় যে তার দুঃখ, আমি সেটা আঁচ করতে পারি না। বাবার হাসি মুখ দেখে
সত্যি আমার ভালো লাগছে। বাবা বোধহয় মায়ের কথার গুরুত্ব বুঝতে পেরেছেন, আর তাই তো আমার পালে হাওয়া লেগেছে। নৌকা এবার তার গন্তব্য খুঁজে পাবে। এইদিক এদিক। আহা, এদিক কর। কিরে মা, লজ্জা পাইতেছিস? হ্যাঁ শোন, আমি কিন্তু তোর বাবা না, আমি একজন মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট। মেকআপ ম্যানের কাজ মেকআপ ম্যানের করতে দে। ভাবি, জি? আরে জলদি করেন, জামাই পক্ষের লোকজন তো খুব বিরক্ত হইতেছে, তাড়াতাড়ি করেন, পাঠান। আপনি একটু ম্যানেজ করেন ভাই। আরে ম্যানেজ তো করতেছি, সারা জীবন তো খালি ম্যানেজই করে এলাম, আমার কামই তো খালি জোরে লাগানো। আচ্ছা আলম ভাই কই দেখতেছি না, কোনো সমস্যা হচ্ছে? এসে করবো, আপনি একদম টেনশন করেন না। আমার বাবা একজন সত্যিকারের মেকআপ আর্টিস্ট, তা প্রমাণ হয়ে গেল। পুরুষরা ঠিক আমাকে যেভাবে দেখতে চেয়েছিল, বাবা ঠিক সেই কাজটিই করেছেন। আমি এখন উপযুক্ত পাত্রী, উপযুক্ত মানুষ। শরীর ভালো আছে তো ভাই? হ্যাঁ, অসুবিধা নাই তো? না রাস্তায় জ্যাম প্রচন্ড। মিষ্টি খান, খান মিষ্টি খান। না মিষ্টি খান। কেন, আমি নিয়ে নিচ্ছি। আমাদের ওই যে পোড়াবাড়ি টাঙ্গাইল, যতীন ঘোষের। এই তো এসে গেছে। ভাবি তো আপনি বলেন হিরো কই গেল? হিরো, হিরো, নামটা কি? খাদিজা বেগম। অনার্স করছি।
সাবজেক্ট? হিস্ট্রি। হ্যাঁ, তোমরা আসবে না? হ্যাঁ, রূপসীর বিয়ে ঠিক হয়েছে তো। হ্যাঁ, ছেলে ভালো। হ্যাঁ, ছেলে দেখতে খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগামী 7 তারিখে আমার বিয়ের দিনক্ষণ। বাবার চেয়ে মাকেই বেশি খুশি খুশি মনে হচ্ছে। বিপদ এবার দূর হবে। কি করতেছো? শোনো, ওই আমাকে ফিল্মের কারা কারা দাওয়াত করবো তার একটা লিস্ট করতেছি। রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়েছে, আসবে বলছে। আর ধরো যে ফেরদৌস ভাই, এটিএম শামসুজ্জামান ভাই, তারপরে মৌসুমি আপা, শাবনুর আপা, ওদেরকে বলতে হবে। তুমি বললেই ওনারা আসবো? কেন আসবে না কেন? তারা ডাকলে তো আমি ঠিকই যাই। রাত্রি 1টা হোক 2টা হোক না করি না, নিশ্চয়ই আসবে। শোনো, আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে ওই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মতো, বুঝছো? মানে তারকাদের একেবারে মিলন মেলা মেলায় দেবো। না, মিষ্টি খাও। হ্যাঁ, কিছু নাও। মিষ্টি আছে। তুমি খেয়েছো? হ্যাঁ। খাও 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 খাও। কি রে? এনে এখানে করে একটা বিয়ের কার্ড আছে, তুই ভালো করে দেখ, যেটা তোর পছন্দ হইব সেটাই তোর বিয়ের কার্ড। তুমি আর বাবা মিলে একটা পছন্দ করলেই তো হয়। আমার আর কি পছন্দ থাকতে পারে? তবু তোর একটা পছন্দের ব্যাপার আছে না? এই শোন, তোর বান্ধবী শশী আছে না, ওর একটু আসতে বলিস। তোর মামা মামি আসতেছে তোর বিয়েতে। দেখ। আসো আসো, এই আসো তোমরা, আসো আসো। এরা কারা? ওরা যে আমাকে এফডিসি সেট বানায়, ও, মেয়ের গায়ে হলুদের স্টেজ বানাই দেবো না, এই জন্য ওগুলো হয়েছে। আসো আসো আসো, এই যে বিকে বাম দিকে দেখো, জায়গাটা দাও। এই ভালো কথা, ওই ঘটক হয়েছিল নাকি? না তো। আসে নাই? কেন? না, ঘটক আমার ফোন করলো, ফোনে বললো যে কি কথা আছে ফোনে বলা সম্ভব না, বাসা আসতেছিল। আসে নাই? না মানে কি? কি জানি, দরজা বন্ধ করো। আর ওই কমিউনিকেশন টাকাও দিয়ে আসছে, বুঝছো? একদম সব ফুল। ও ভালো কথা, ওই রূপসীর মামা মামি আসছে। না তো। কই 2 দিন পর বিয়া, খাওয়ানো আসে না, আর কবে এবো? রূপসী কই? রূপসী, ওই রো, ওই দেখ। আরে এই লাগাও কি? শোনো তো, বিলাও তুমি না বলো। বললা, হ্যাঁ। শোনো না, হ্যাঁ কি? তুমি না বললা ঘটক ফোন করছিল, কি কিছু বললো? আরে ঘটক তো কিছু কয় না, কয় কি জানি প্রবলেম আছে, পরিষ্কার করে কিছু কয় না, বলে যে বাসায় বাসাও তো আসে না। আচ্ছা ভালো কথা, ঘটক টাকা পয়সা ঠিক মতো দিছিল তো? তুমি কি কইলো সবকিছু ঠিকঠাক মতো হইলে ওরে হ্যাঁ। খুশি করে দিতে হবে। তো তুইছি, তো তো কোনো প্রবলেম থাকার কথা না। এই জন্য বুঝছো, এই ঘটক আমি 2 চোখে দেখতে পারি না, এগুলো সব ভুয়া। এই এগুলো ঠিকঠাক মতো করো, হ্যাঁ? আমি ডেকোরেটর থেকে আসি, টাইম তো নাই আসি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম, কেমন আছেন? আছি আর কি, ভালো কি করে থাকি। আলম বাইরে তো আমার কনের সাহস নাই।
তাই আপনারই কইবার লাগছে আর কি। ওই যে কইছিলাম না যে রূপসীর বাপের যে পেশাটা, কাজকর্মটা, ওই কাজকর্মটা পাত্রপক্ষ মাইনে নিতেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি 1 মাসের ভিতরে রূপসীর জন্য আমি পাত্র ঠিক করতেছি। আপনি দেখেন আমি কি করি, শুধু আপনি আমাকে একটু দোয়া করেন ভাই, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। বিয়েটা ভেঙে গেল। এই ভাঙার ব্যাপারে পুরোপুরি দায়ী আমি না, বাবা। এই দেশের সমাজবাদীদের কাছে আমার বাবার প্রফেশনটা যেন বড় ন্যাক্কারজনক। তিনি এই কাজ করেও সততার পরিচয় দিয়েছেন, বা পরিবারে যে গুরুত্ব পালন করছেন তার যেন এক কানা করিও মূল্য নেই এই সমাজে। কেউ আলো ভাই বাসায় যাবেন না? ও এইখানে আছে। তাড়াতাড়ি চলুন, আপনার জন্য গাড়িতে সিট রাখা হয়েছে। হ্যাঁ চলে আসুন তাড়াতাড়ি। এই লাগলো তো তো। বাবা খুব কষ্ট পেয়েছেন, মা এবং হিরো। আমারও হচ্ছে। সব কষ্ট কি চাপা দিয়ে রাখা যায়? আমি তো শূন্য নই। আমার কষ্ট কি কেউ বুঝবে না?
আমি সব কিছু দেখে যাই। এই নীরবতাই আমার প্রতিবাদের ভাষা। যা হবার হয়ে গেছে, এসব নিয়ে আর ভাবিস না। আমার মনে হয় কেউ একজন আছে যে তোর মূল্য অবশ্যই বুঝবে। আমার সময় হয়ে গেছে রে, লাইব্রেরিতে যেতে হবে, আমি আসি। এক্সকিউজ মি, আচ্ছা হিস্ট্রি ডিপার্টমেন্টটা কোন দিকে? হিস্ট্রি ডিপার্টমেন্ট কেন? আপনি কি কাউকে খুঁজছেন? আমি মানে হিস্ট্রি ডিপার্টমেন্টের রূপসীকে খুঁজছিলাম। রূপসী? আচ্ছা, তো ওইদিকে। থ্যাংক ইউ। রূপসী, কেমন আছো? জি ভালো। রূপসী, আসলে পুরো বিষয়টার জন্য আমি সরি। দেখো, এই বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না, আমার ফ্যামিলির আপত্তি ছিল। আর আমি তোমার বাবার প্রফেশনকে রেসপেক্ট করি, তোমাকেও। তুমি আমার কাছে তখন যেরকম সুন্দর ছিলে, এখনও সেরকমই আছো। দেখো, মানুষের সৌন্দর্য তো তার সততা, সরলতা, আই বিলিভ। রূপসী, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমার হাতটা ধরতে চাই। শশীর কথাই সত্যি হলো। আমি রাতুলের ভালোবাসা পেয়েছি, আমি আমার স্বপ্নের মানুষকে পেয়েছি। আমি এখন আর কারো কাছেই বিপদ নই, সুপদ। সবার মুখে এখন উপচে পড়া আনন্দ। বাবা, মা, হিরু, আমার শ্বশুর শাশুড়ি এবং আমরা। ঘুমানো না? চল।